এই ফুয়াইসিকা এটা তুজরিমু আলান নাসি বাইতাহুম, তুজরিমু মিন আজরামা, আজরামা থিকা। আজরামা এর অর্থ হইল এই চুপচাপ আগুন জ্বালায় দেওয়া। আজরামা আহরাকা সিররান, চুপিসারে আগুন লাগাই দিছে, চুপচাপ আগুন লাগাই দেওয়া এটারে বলা হয়। তাইলে ফাইনাল ফুয়াইসিকাতা তুজরিমু আলান নাসি বাইতাহুম, এই ছোট দুষ্ট প্রাণীগুলি এগুলি মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়। তা আগুন যেহেতু লাগায় দেয়, এই কারণে তুমি রাতের বেলায় যদি ঘুমায় যাও এই আগুন রাইখা, তাহলে এগুলির কারণে পরে দেখা যাইব যে আগুন লেগে যেতে পারে করে। এই জন্য আগুন জাতীয় যা আছে এগুলি অফ কইরা ঘুমানি। আগুন জাতীয় যা আছে এগুলির মধ্যে চুলা থাকতে পারে, এগুলির মধ্যে মোমবাতি এগুলি থাকতে পারে। আর এই এই জিনিসগুলি হইল একদম জরুরি, বুঝছ? উজুবের পর্যায়ে ধরতে পারো। কোন পর্যায়ে? আর আরেকটু নিচে, উজুবের চেয়ে আরেকটু নিচে, মনে করো সুন্নত পর্যায়ের, সেটা ধরতে পারো কয়েল। বুঝছ? তো কয়েল জ্বালানো, কয়েল জ্বালাইলে একটুকু সময় জ্বালানো যায় যে আমার শুইলে তো মানুষের ঘুম ধরতে টাইম লাগে। সাধারণত তোমার ঘুমে ধরবো কতক্ষণ, এতক্ষণের ভিতরে অফ হয়ে যাইব, এরকম ঘুমে ধইরা গেছে, এরপরে যেন না জ্বলে যা। আর হাদিসে যেহেতু বাতি টাতি আগুন টাগুন এগুলি নিবাইতে বলা হয়েছে, এই জন্য মুস্তাহাব এইটাও যে যাবতীয় লাইটই অফ করে ঘুমাইতে। যা হ্যাঁ, তোমাদের এই বাতি বুত্তি যা আছে এটা সহ অফ করে ঘুমানো, এগুলিও এটার মাথা হাতে পড়ে। একদম এই ইয়ে গ্যাসের চুলা মোমবাতি এগুলি যেই পর্যায়ের পড়ে সেই পর্যায়ে পড়ে না, কিন্তু ফালানো যায় আর কি। তো অনেকে ওই যে উঠা অন্ধকারে কিছু দেখবে টাকবে না, এই কারণে হয়তো ডিম লাইট এর অনুমতি থাকতে পারে। নাহলে লাইটের যেগুলো আছে সেগুলি যদি দেখা যায় পরিমাণ আলো রাখা, বাকি সব অফ করে দেওয়া। তো এই হলো ওই আগুন জাতীয় জিনিস নিবানো, এটার কারণ গেল যে এই ফুয়াইসি কাজেগুলো ওইগুলির কারণে। আর এর আগে এই দরজা বন্ধ করা, পাত্র ইয়ে করা, জানালা না খুললা ঘুমানো, এগুলো গেল। এটা হইলো ওই দুষ্ট জিন টিন এগুলির কারণে, এরারে থামানোর লাগে এগুলি করা, কারণ এরা রাতের বেলা এদের বিচরণটা বেশি থাকে, এজন্য এরা ডিস্টার্ব করতে পারে। আর যদি দরজা জানালা বন্ধ করে ফেলানো হয়, তাহলে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, ঠিক আছে এরারে, কিন্তু এই ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা পাত্র উল্টায় ফেলানোর, পাত্র সরাইয়া ফেলানোর, পাত্র উন্মুক্ত করে ফেলানোর, বা দরজা জানালা যেগুলি বন্ধ আছে এগুলি খুললা ফেলানোর ক্ষমতাটা আল্লাহ তাআলা এগুলিতে দিচ্ছেন না। এই জন্য দরজা জানালা খুললা ইয়া বন্ধ করে ঘুমানো এটা খুব ফলদায়ক, ফলপ্রসূ। তখন শয়তানের এগুলি থেকে বাঁচা যায়, দুষ্টামি মুষ্টামি থেকে। চলো, এই কয়েল সয়েল নিয়ে আর যা বললাম এগুলির ব্যাপারে ওইটা খুবই ক্লিয়ার। এই যে কয়েলের বাক্স দেখা যেত, এই কাম করো, ওই বাক্স জমা দিলাম আমারে, হ্যাঁ রাতের বেলা এটা করে ঘুমাও। তো লা তাতরুকুন নারা ফি বুয়ুতিকুম, তোমরা কি করো না, কয়েল এমনিও ক্ষতিকর না, মুয়ে দিয়ে ধোয়া টোয়া ঢুকা, এগুলি এমনি অনেকের একটু হালকা ইয়ে টিয়ে থাকলে, অ্যালার্জি ম্যালার্জি থাকলে দেখবা যায় নাক মাক বন্ধ হয়ে বয়ে দিছে, তা এমনি তো ক্ষতিকর আছেই এমনি। তো লা তাতরুকুন নারা ফি বুয়ুতিকুম হিনা তানামুন, তোমরা যখন ঘুমাইবা এই ঘুমের টাইমে কোনো ধরনের আগুন টাগুন যেন ঘরে না জ্বলে, এটা নিশ্চিত করবা। ঘরে আগুন রাইখা তোমরা ঘুমাইতে যাইবা না। চলো, তোমরা বলো তাহলে আমরা কইতে পারি যে একসাথে যখন খাইতে বসবা তখন রাক্ষসের মতো বড় বড় লুকমা না ধরা, বুঝতে পারছো? অনেকে একসাথে খাইতে বয়, এক মাসে একসাথে খাওয়ার সময় আরে তাড়াতাড়ি আমার বাগে যেন বেশি পরে এই কাম না করা, তার বাগে বেশি ফেলানোর কাজ না করা,
এইটাই বলতেছে যে কেরান বাইনাত তামারাতাইন, দুই খেজুর একসাথে মিলায়া না খাওয়া, দুইটা একসাথে মুহে মারলা আর কি। চ দুই খেজুর কি করা একসাথে মুখে না মারা, দুইটা একসাথে না মিলানো। না মিলানো মানে মুখের ভিতরে মাইরা দিলা এটাও, বা হাতে লোয়াটাও নিষেধ হইতে পারে। কারণ যখন খেজুর মোটামুটি শেষের দিকে আসে তখন দেখা যায় যে কোনো কিছু তখন একটু নর্মালগুলি দেখা যায় প্লেটে থাকে। নর্মালগুলির মধ্যে তুমি মনে করো ভালো দিকে দুইটা আগেই দখল করে থুয়ে দিলা, যে অন্যরা এবার নর্মাল রাখা দিত, তো এটাও নিষেধ। দুইটার মুখে দেওয়া হোক হাতে দেওয়া হোক দুইটার নিষেধ। দুই খেজুর একসাথে জমা করা এটা নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। অথবা এই বেশি খাওয়া যেটা সেটা নিষেধ করছেন। তো এটারে অনেকে বিভিন্ন জিনিসের উপর হামল করেন যে এটা নিষেধ, যে এটা আসলে ইন্দা কিল্লাতিত তাম, বুঝতে পারছ? যে সময়ে খাবারের সংকট, পর্যাপ্ত খাবার প্লেটে নাই, এত বেশি দিছে না, এরকম সময়ে। আর যদি মনে করো প্লেট বইরা খাবার দিছে যে এইটা খাওয়ান শেষই করণ যেত না, এই পর্যায়ে দুইটা নেওয়াটা বা বেশি নেওয়া, অথবা খাবারের প্লেটে এই বেশি বেশি লুকমা, বড় বড় লুকমা ধরা, এগুলি তখন এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। বাকি যেই জিনিসগুলি যেই পর্যায়টা একদম মুরুয়াতের খেলাফ, অভদ্র লাগে দেখলেই, যে মুখ বইরা তো ধরতেছে আর করতে পারতেছে না, এই পর্যায়টা তো সবসময় নিষেধ। আর এমনি সাধারণ যেগুলি জাহেরান অভদ্র আচরণ মনে হয় না, এটা যদি খাবার বেশি থাকে তাহলে এইটুকু পরিমাণ খাইতে পারে। আর খাবার কম থাকলে কোনো ধরনের এই তাড়াহুড়া করে বেশি খাবার তখন যেটা নিবেই না। ওই সময় সবারই মনোতুষ্ট হয়, সবারই মোটামুটি সমান ভাগে খাইতে পারে, নিজের ভাগে যতটুকু দরকার অন্যদের তুলনায় সেই তুলনায় এদের সমান হয়, এই পরিমাণেই নিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরিনা বাইনাত তামারাতাইনি হাত্তা ইস্তাযিনা সাহিবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন পাশের লোকের অনুমতি না নিয়ে দুই খেজুর একসাথে জমা করা। তো পাশের জনের অনুমতি মানে আগের জন কইছেই যে না আপনি যত পারেন খাইতে থাকেন, আমার তো রুচি টুচি নাই, বা আগের অন্য যে তার অনুমতি আছে, ওরকম থাকলে বেশি নিলে তো সমস্যা এটাই যে পাশের জনের মন খারাপ হইব, যায় রে আমার বাক কম পড়তাছে। পাশের জনের অনুমতি যদি থাকে তাহলে আর এই সমস্যা নেই।